এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই অন্তরাত্মা ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশে, বরবাদের সঙ্গে শাকিব খানের আরেকটা সিনেমা মুক্তি পাচ্ছে, তো সেটা নিয়ে তো কথা বলবোই। তার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সের টেস্ট বলে একটা প্রজেক্ট আসতে চলেছে, সেটার অফিসিয়াল একটা ট্রেলার অলরেডি ইউটিউবে ড্রপ করা হয়েছে। যারা নেটফ্লিক্স নিয়ে সাবস্ক্রিপশন আছে তারা তো দেখতেই পাবেন, তো সেইটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো এই দুটো নিয়ে কথা বলার পরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে শাকিব খানের বরবাদ এবং অন্তরাত্মা দুটো সিনেমা একসঙ্গে আসছে, পরস্পরের কি ক্ষতি করবে না করবে না, এই বিষয়টা নিয়েও কিন্তু কথা থাকবে। আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, আর না থাক, এটা একই সঙ্গে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো হবে। তো এনিওয়ে, আমি প্রথমে যদি অন্তরাত্মার কথা বলি, অন্তরাত্মা ওয়াজিদ আলী সুমনের পরিচালনায় এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক সহ আরও অনেকে। এখানে খুব যে ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি, প্রথমে আমি লুক অ্যান্ড ফিলের কথা বলছি। লুক অ্যান্ড ফিল ডেফিনেটলি তুফান বা বরবাদের মতো নয়, সেটা 2021 সালে সেটা যেরকম লুক অ্যান্ড ফিল সেই সময় হওয়া উচিত ছিল, ঠিক সেই রকমই লুক অ্যান্ড ফিল ওরকমই দেখানো হয়েছে। শাকিব খানের লুকসটা কিন্তু বেশ ভালো লাগছে, শাকিব খানকে দেখতে ভালো লাগছে সর্বোপরি, তো সেই জিনিসটা ভালো লাগছে। এবং গল্পটা যেরকমভাবে দেখানো হচ্ছে, প্রথম আর রূপকথার মধ্যে প্রেম, প্রথম হচ্ছে খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান মানে তার সঙ্গে তো কিছু লোকজন তো থাকবেই, মানে বিজনেসম্যান মানে তারা তো একা চলাফেরা করে না, তার সঙ্গে লোকজন থাকে। তো সেই রকম ধরনের নিয়ে একজন প্রভাবশালী একজন মানুষ, তার বাড়িতে নিশ্চয়ই কিছু সুযোগ সন্ধানী লোক আছে, এবং সেই জন্যই প্রথম আর রূপকথা যখন তারা বিয়ে করে, তখন এই রূপকথাকে নিয়ে অনেক রকমের টেনশন বা তার দিকে আঙুল তোলা হয়, সন্দেহের আঙুল তোলা হয়। এবং আমি টিজারে একটা ডায়লগ শুনেছি যে শাকিব খানের চরিত্রটা, মানে প্রথম সে রূপকথার ওপর চিৎকার করে বলছে যে সব রকমের ষড়যন্ত্র তো আমার বাড়ি থেকেই হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তার মানে এটা বুঝতে হবে, প্রথম কথা তো এটা একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে, ফ্যামিলি ড্রামা অবশ্যই। আর যেহেতু প্রথমের যে চরিত্রটা, সেই চরিত্র প্রভাবশালী একজন মানুষ, সেই জন্য তার কেউ ক্ষতি করতে চায়। যে এখানে একজন ক্যারেক্টারকে আমি দেখলাম, আমি অবশ্য তার নাম জানি না, সিংহ এবং আসন এই দুটো মিলে হচ্ছে সিংহাসন। এই সিংহাসনকে সিংহ আর আসন এই দুটোকেই কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে, এরকম একটা জায়গায় ডায়লগ আছে। তার মানে সিংহাসনে কে বসে আছে? সিংহাসনে বসে আছে প্রথম, তো তাকে তার লাইফস্টাইলটাকে একটু ডিস্টার্ব করার জন্য হয়তো রূপকথা কিছুই করছে না, কিন্তু রূপকথার দিকে সন্দেহ মানে ঘুরিয়ে দেওয়া, এইরকম ধরনের একটা কিছু জিনিস হতে পারে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, যেরকম ফ্যামিলি ড্রামাতে হয়ে থাকে। তো এনিওয়ে, আমার গল্পটা দেখে যেটা মনে হলো যে অনেক কিছু এখানে রিভিল করে দিয়েছে, করে দিক আর না দিক তাতে কি গেল এলো। এই সিনেমাটা যেরকম হলে আসবে, কতগুলো হল পাচ্ছে, কতগুলো শো পাচ্ছে, সেগুলোর ওপর সমস্ত কিছু নির্ভর করবে। পাবলিক আগে বরবাদকে দেখতে যাবে, এটা নিশ্চিন্তে, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বরবাদ অত বড় গ্র্যান্ডারের একটা সিনেমা, পাবলিক বরবাদকে আগে দেখতে যাবে। মানে মানে কি বলবো, অন্তরাত্মাকে পরেই দেখবে লোকে, এটা জানা কথাই। তো এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। তো ওভারঅল আমার এই মানে ট্রেলারটা এই ঠিকঠাক আমার একটা ট্রেলার আমার মনে হয়েছে। তো এটাই ছিল আমার এই ট্রেলারটা নিয়ে আমার রিয়াকশন। এরপর যদি চলে আসি, নেটফ্লিক্সে আসতে চলেছে টেস্ট। এটার যে মানে ট্রেলারটা, অফিসিয়াল ট্রেলারটা যেটা ড্রপ করা হয়েছে, মাধবন, নয়নতারা, সিদ্ধার্থ সহ আরও অনেকে এখানে অভিনয় করছে। সিদ্ধার্থের চরিত্রটার নাম হচ্ছে অর্জুন। সে মানে মানে সে হচ্ছে টেস্ট না মানে ক্রিকেটার, সে ক্রিকেটার। এবার এখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যে 50 কোটি টাকার একটা ডিল হচ্ছে। তারপরে এখানে মাধবনের যে চরিত্রটা, তাকে দেখতে পাচ্ছি সে কিছু নিয়ে স্ট্রাগল করছে। নয়নতারার মিসক্যারেজের একটা ব্যাপার আছে। এবার হচ্ছে যে মানে এবার হয়তো অর্জুন মানে সিদ্ধার্থের চরিত্রটার সঙ্গে কিছু ডিলিং হয়তো হবে, কারণ খেলার মধ্যে তো অনেক কিছু ব্যাপার থাকে। সেই জিনিসগুলো কিন্তু আমি ঠিক জানি না, ওই টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমি জানি না বলে আমি ব্যবহার করছি না। খেলার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, আমার মনে হয় অর্জুনের চরিত্রটার সঙ্গে কিছু ডিলার বা বুকি কথাটা বললে বোধহয় ভালো হবে, তাদের হয়তো কিছু দরকার, এবং মধ্যস্থতা বোধহয় মাধবনকে দিয়ে করাতে চায়। আমার মানে ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো, তো এইটুকুই আমার মনে হলো। তো এখানে যেমন সিদ্ধার্থের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডিয়াকে তোমার দরকার, আবার ওইদিকে ঠিক সাইমালটেনিয়াসলি মাধবন স্যার
মানে ওনার চরিত্রটা বলছে যে ইস ম্যাচ কো ধ্যান সে দেখনা। তো এই ধরনের যেসব ডায়লগসগুলো আছে, ডায়লগসগুলো কিন্তু এমন কিছু বোম ব্লাস্টিং ডায়লগস নয়, কিন্তু যেভাবে ডায়লগসগুলো গেছে সেই দিকগুলো কিন্তু দেখতে ভালো লাগে। নয়নতারার স্ট্রাগলটাও কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে, যে ওখানে মিসক্যারেজের ফলে তার কী হচ্ছে, তার কাছে কী শেষ সুযোগ, এরকম ধরনের মানে ট্রেলার কাটটা এমনভাবে হয়েছে না, ভালো ট্রেলার কাট হয়েছে যে যেটা দেখলে কিছু বোঝা যাবে না যে এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটছে। তো এইরকম ধরনেরই এই দুটো ট্রেলার নিয়ে ছিল আমার আলোচনা। এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, টেস্টেড যে ট্রেলারটা এসছে নেটফ্লিক্সে, বেশ ভালো লেগেছে এই ট্রেলারটা। এরপর আমি চলে আসি অন্তরাত্মা আর একটা কি বরবাদ। এই দুটো সিনেমা একসঙ্গে রিলিজ করলে কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি ক্ষতি হবে, ডেফিনেটলি ক্ষতি হবে, কারণ অন্তরাত্মাও তো কিছু শো তো নেবেই। অন্তরাত্মা শুধু কিন্তু শাকিব খানের অন্তরাত্মা শুধু কিন্তু যে বরবাদের ক্ষতি করছে তা না, বাকি সিনেমাগুলোরও কিন্তু ক্ষতি করছে। এই ধরুন দাগি, জিন 3, জঙ্গলি, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি ফেল করে, ওদিকে অন্তরাত্মা যদি বেরিয়ে যায় মানে এগিয়ে যায়, তাহলে কিন্তু অন্তরাত্মার শোর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এটা শুধু বরবাদের ক্ষতি করছে না, বরঞ্চ বরবাদের ক্ষতি করবে না, আই থিঙ্ক সো। তো অন্যান্য সিনেমাগুলোর কিন্তু সে ক্ষতি কিন্তু করতে পারে, মানে ক্ষতি হতে পারে। আমি এই জিনিসটাই বলতে চাইছি। যদিও বাকি সিনেমাগুলো দাগি বা আমি জিন 3-র কথা বলছি না, দাগি বা জঙ্গলি, এই দুটো সিনেমা যে মেকিং ওয়াইজ যে অন্তরাত্মার থেকে অনেকটা এগিয়ে, এটা তো আমরা দেখতেই পেয়েছি, আমরা প্রত্যেকটা মেটেরিয়ালে দেখতে পেয়েছি অন্তরাত্মা থেকে এগিয়ে। তো সেই হিসাব করে বলতে গেলে এই যে অনেকে বলছে অন্তরাত্মা ডিরেক্ট বরবাদের ক্ষতি করবে, না, আমার মনে হয় না ডিরেক্ট বরবাদের ওইভাবে ক্ষতি করতে পারবে। তো হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি কথা, যারা বলছেন এই আন্দাজটা লাগিয়ে যে শাকিব খানের এই দুটো সিনেমা একসঙ্গে চলে আসলে সেটা মুখোমুখি হয়ে গেলে সেটা ক্ষতি হয়। হ্যাঁ, এরা তো নিজেরা তো ব্যবসা করবেই না, উপরন্তু একটা শো বুক করে রাখবে, যে শোটা হয়তো আমি ধরে নিচ্ছি বরবাদকে বাদ দিয়েই বলছি, যে বাকি সিনেমাগুলো যেগুলো আছে তার মধ্যে যে কোনো একটা সিনেমা হয়তো একটু এক্সট্রা একটা শো পেতো, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সিনেমা হলের সংখ্যাটা অনেকটা কম। তো সেই হিসাব করে দেখতে গেলে কিন্তু শুধু বরবাদের যে ক্ষতি করবে তা না, ও ক্ষতি করলে বাকি সবকটা সিনেমারই সে ক্ষতি করছে। হ্যাঁ, এবার প্রথম 3-4 দিন দেখতে হবে অন্তরাত্মার পারফরমেন্সটা কেমন হয়। যদি ভালো হলো, দর্শককে যদি টানতে পারলো, তাহলে কিন্তু বাকি যে সিনেমাগুলো আছে, আমি এখনও কিন্তু বরবাদকে বাইরেই রাখছি, বিপদের বাইরেই রাখছি, বাকি যে সিনেমাগুলো আছে সেই সিনেমার মধ্যে কিন্তু একটা টান পড়বে। ঠিক আছে, যেহেতু ওই সিনেমাটাতে শাকিব খান আছে, সেহেতু দর্শকের কিন্তু একটা চাহিদা থাকতেই পারে, এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা যে বলছি না যে 2021 সালের সিনেমা, লুক অ্যান্ড ফিল ওয়াইজ অমুক তমুক এসব বলছি, সাধারণ দর্শক কতটুকু বোঝে? বাংলাদেশের দর্শক এই প্রত্যেকটা সিনেমা বাংলাদেশে আগে রিলিজ করছে, ভারতে তো করছে না। ভারতের ক্ষেত্রেও আমি একই কথা বলতাম যে সাধারণ দর্শক কতটুকু বোঝে, যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ আমরা ডেলি বেসিসে যারা সিনেমা নিয়ে চর্চা করি আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ কতটুকু বোঝে। কিছুদিন আগে যিশু সেনগুপ্ত ইন্টারভিউতে দিয়েছে, রিভিউয়ারদের রিভিউ কতজন দেখে লোকে প্রভাবিত হয়, রিভিউয়ারদের রিভিউ থেকে কতজন প্রভাবিত হয়? 10% to 15%, বাকি 85% লোক শুধুমাত্র সিনেমাটাকে দেখতে যায়, তারা রিভিউয়ারদের রিভিউকে পাত্তাও দেয় না। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, তবে সবার শেষে আমি একটা জিনিস বলে আমি শেষ করতে চাইছি, মানে এটা আমার দেখে খুব ভালো লাগলো যে কিছু কিছু দর্শকের মধ্যে যে এই জিনিসটা এসে গেছে, যে শাকিব খানেরই দুটো সিনেমা মুখোমুখি হলে যে সেই সিনেমাটা একে অপরের যে ক্ষতি করবে, কোনো একটা সিনেমা আর একটা সিনেমার যে ক্ষতি করবে, এই রিয়েলাইজেশনটা যে তাদের মধ্যে এসে গেছে, এই জিনিসটা দেখে কিন্তু আমার ভালো লাগলো, আমার বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। এবং আমি এই জিনিসটা, এই কথাটা, এই স্টেটমেন্টটা শুনে আমি খুব খুশি হয়েছি যে এই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে এসেছে, যে একই মানুষের দুটো জিনিস একসঙ্গে কখনো সামনাসামনি মুখোমুখি হওয়াটা উচিত না। মানে এরকম তো আমি অনেক দেখেছি 2024 সালে, যেমন ধরুন অনেক সিনেমার সঙ্গে অনেক সিনেমার ক্ল্যাশ হয়েছে 2024 সালে। যেমন ওই যে একটা গান ছিল না 2024 সালে খুব ফেমাস, ভিকি কৌশলের একটা সিনেমা বেরিয়েছিল, তৃপ্তি ডিমরি ছিল সেখানে, হুসেন তেরা তবা তবা, তো এইসব গানগুলো, তারপর কি জানো, ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, এইসব সিনেমাগুলো যখন বেরিয়েছিল, তো তখন কিছু কিছু দর্শকের রিপারকেশনটাও ঠিক
যে দর্শকরা আছে না তাদের মতো ছিল। তখন কিন্তু তাদেরকে পাত্তা দেওয়া হয়নি, রাইট? তখন কিন্তু তাদেরকে পাত্তা দেওয়া হয়নি। কিন্তু কি বলুন তো, মানে এখানে শাকিব খান আছে তো, শাকিব খান এই কথাগুলোকে গুরুত্ব দেয়, শোনে। মানে শাকিব খান এই দিনটার জন্যই হয়তো অপেক্ষা করছিলেন যে কবে এদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে যে দুটো সিনেমা এরকমভাবে মুখোমুখি হলে আলটিমেটলি কিন্তু কোনো না কোনো একটা জায়গার কিন্তু ক্ষতি কিন্তু হয়। এই রিয়েলাইজেশনটা আসাটা খুব বেশিই দরকার ছিল, ঠিক আছে? তবে আমি একটা ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আমার মনে হয় না অন্তরাত্মা বরবাদের কোনো ক্ষতি করতে পারবে, আমার মনে হয় না সেটা। বাকি সিনেমার করলে করতে পারে, কিন্তু বরবাদের ক্ষতি করবে এটা আমার কিন্তু মনে হচ্ছে না। তো এটাই ছিল আমার ভিডিও। তাহলে বুঝতে পারছেন তো কীরকম লাগে? Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.